হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রীতা আবারও চলে এসেছি তোমাদের সামনে ব্লগ নিয়ে। মূলত আমি ব্লগ ভিডিও খুব একটা দিই না, বেশিরভাগ রিলসই দিই। বাট আজ থেকে মাঝে মধ্যে তোমরা আমার ব্লগ দেখতে পাবে। সো চলো, সকালবেলাতে উঠেই লেগে পড়েছি ঘর গোছাতে, কারণ অগোছালো ঘর আমার একদম ভালো লাগে না। আর আমি ঘর গোছাতে ভীষণ পছন্দ করি, যেটা আমার খুব 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 ভালো লাগে। জানি না কার কি ভালো লাগে কি না লাগে, বাট আমার প্রত্যেকটা মেয়েরই ঘর গোছাতে ভালো লাগে। বাট তার মধ্যে আমিও একজন, যেটা আমার ভালো লাগে ঘর গোছাতে। সো চলো, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা লাইক করে দিলে তো আর কিছু যায় আসে না। তো গাইস, সবাইকে বলছি একটা লাইক করে দিও। সো এটা আমার ইনস্টাতেও যাবে, ইউটিউবেও যাবে। তোমরা চাইলে ইউটিউব ইনস্টাতে গিয়ে দেখতে পারো। সো চলো, এখানে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট আমার ঘরটা। তারপর দেখো, এই যে আমার ঘর পুরো গোছানো গাছানো হয়ে গেছে কমপ্লিট। সো চলো, এবার যাবো আমার বারান্দাটা ঝাঁট দিতে। এই যে এটা হচ্ছে আমার বারান্দাটা ঝাঁট দিই। আমার ঘর এত নোংরা হয়, একটা বাচ্চা আছে আমার, সেই কারণে, ছোট বাচ্চা তো, সেই কারণে আমার ঘরটা এতটা অগোছালো হয়ে থাকে, নোংরা। এই দেখো দেখো আমার শাশুড়ি মায়ের ঘরটা দেখো কি অবস্থা করে রেখেছে। ওই যে বললাম আমার একটা বাচ্চা আছে। সো চলো, শাশুড়ি মায়ের ঘরও গোছানো কমপ্লিট। আবার যাবো আমার বারান্দাতে ঝাঁট দিতে। আমি না সবসময় একটা মেয়ের কাছে একটা বাড়ি, একটা ঘর, এগুলো গোছানো সবসময়তেই এটা একটা ভালো লাগা, যেটা আমারও ভালো লাগে। আমার অগোছানো থাকবে, ছিটিয়ে থাকবে, এগুলো একদমই না পছন্দ। তো চলো, এবার গিয়েছি আমি আমার বাইরে গেটটা ঝাঁট দিতে। তো গেটটা ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পর আমি উঠোনটা চটপট ঝাঁট দিয়ে দিব। সো তোমরা কি কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই প্রথম ভিডিও দিচ্ছি, তো কি বলছি না বলছি অতটাও বুঝতে পারছি না। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও, আমি সেটা ঠিক করে নেবো। তো চলো, যা দেখা যাক। এরপর আমি ঝাঁট দিয়ে চলে যাই একটা সুন্দর কাজ করতে। যে সুন্দর কাজটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। এই যে বললাম না, সুন্দর কাজ। বাইরে এটা যতটা সহজ মনে হয় ততটা সহজ না। তারপর আমি দুপুরবেলা রান্নার জন্য খিচুড়ি করবো, সেই জন্য আমি খিচুড়ি রান্না চাপিয়ে দিয়েছি। আর এখানে আমার চুটকি মেরেই খিচুড়িটা হয়ে গেল। সো তোমরা দেখতে পেয়েছো, ওই যে বললাম যতটা সহজ মনে হয় ততটা সহজ না, সব কিছুই করতে হয়। তারপর মেয়েকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেগুলো আমি ভিডিও নিতে পারিনি। আর এখন আমি স্নান করে চলে এসেছি তোমাদের সামনে। এবার আমি চুলটা ঝেড়ে একটু মুখে ক্রিমটা লাগিয়ে চলে যাব খেতে। সো আমার খাওয়া হলে আমিও চলে যাব মেয়ের পাশে ঘুমোতে। সো দেখো, আমার এখানে ক্রিম লাগানো কমপ্লিট। এবার যাব আমি খাবার আনতে। তো চলো, খাবারটাও নিয়ে চলে এসেছি। খাবারটা খাওয়ার পর চলে যাবো মেয়ের কাছে ঘুমাতে। সেই কারণে এই যে খাওয়া দাওয়া চলছে। অবশ্যই খাওয়া দাওয়া কমপ্লিট। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।